কি মনে করি এই দোকানের নাম এইটা রাখলেন? আমি বরিশাল ম্যারেজ মিডিয়া আমি চালাই রায়বাড়ি করি ঘটক, ঠিক আছে, ওই হিসাবে আমি নামটা দিচ্ছি রায়বাড়ি করি। দেশি মুরগি দিচ্ছি এক নম্বর, দেশি মুরগি রাজা কবুতরের বাচ্চা সব। আচ্ছা, কত সাল থেকে এটা শুরু করছেন? কত 20 বছর, 20 বছর। 20 বছর। কতজনের বিয়ে পড়াইছেন? দুই আড়াইশো কম না, এগুলো গুণা বছর। কি মনে বরিশাল বিভাগে সবাই আবার কম বেশি বরিশাল বিভাগে ওই জিনিস সকল নামে মানে ফেসবুকে যদি সাজবে যে বরিশাল ম্যারেজ মিডিয়া সবাই দেখতে পারে, ফেসবুকে ইউটিউবে, ঠিক আছে, দেখতে পারে। এই কি বিক্রি করেন আপনার দোকানে? আমার দোকানে লাইভ ওয়েট খাসি ছাগল বিক্রি করি 600 টাকা কেজি, 550 টাকা কেজি ছাগল, খাসি 600, রাস কেজি হিসেবে 550 টাকা কেজি, দেশি মুরগি 550 টাকা কেজি, দেশি 420 টাকা কেজি। কেমন এই যে যারা কিনতে আসে তাদের মধ্যেও কি অনেকে আবার এই অনেকের জন্য মেয়ে দেখেন বা মেয়ে দেখাই দেন? যে বলবে সে, যদি না বলে তো তাহলে আমি বলি না, যার দরকার সে আমার ফেসবুকে অ্যাড দেওয়া আছে বরিশাল ম্যারেজ মিডিয়া, ওই অ্যাড দেখে যে লাগবে তার সাথে কথা। বরিশালে কোথায় কোথায় বিয়ে পড়াইছেন? বরিশাল পরশু দিনে করা গেলাম লক্ষ্মীপুর রোড, গ্রামের বাড়ি, মেয়ের বাড়ি বাখারগঞ্জ, করুণা, পরশু দিনে করা গেল। আপনার পুরো নাম কি? সজিল ইসলাম স্বপন, স্বপন নামে সবাই ছিল, চৌমাথা বাজার, এমনি আর কি যত জায়গায় মোবাইল নাম্বার সজিল ইসলাম স্বপন। আপনার বাড়ি কোথায়? বাড়ি 6 নং জাগদিন, বাসা 6টা বাড়ি করে। আর আপনার বাবার নাম কি? আমার বাবার নাম বারিক পাশে। কত সালে আপনি এইটা শুরু করছেন আপনার এই ম্যারেজ মিডিয়ার ব্যবসা? তারপরে হলো গিয়ে কি মনে করে আবার এই ব্যবসাটাও নামলেন? ম্যারেজ মিডিয়া ব্যবসাটা শুরু করছি আমার এক বাইরে বিয়ে শাদি করাম, সিএস 18 টাকা নিয়ে তার বিয়ে শাদি করাম, মেয়ে পাইতেছি, তখন আমি এবার ব্যবসা করি, তো অল্প ব্যবসা করতে বসে। তার মেয়ে যখন পাইতেছি তো আমার দ্বারা গায়ে গাইতে তাদের সাথে আলাপ করতে করতে মনে করেন ম্যারেজ মিডিয়ার ব্যবসা শুরু হচ্ছে, তারা বিয়ে করাইছে, তাদের ব্যাপকভাবে মেয়ে আমার দ্বারা আসছে, কারণ এগুলো কী করবে, তখন ফেসবুকে ডিসেল লাগে, টিভিতে আমি আর দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি, বিটিসি অ্যাড দিয়ে দিচ্ছি, অ্যাড দেওয়ার পর পেপারে পত্রিকায় দিলাম, তখন দেখা ভালো একটা মার্কেট ছিল, তখন আমার অফিস ছিল সোনালী ব্যাংকের সামনে। কত সালে? তো মনে করেন ওই 10 বছর ধরে। তারপরে কবে আবার এইটা দিলেন কবে? ওটাও মনে হয় 5 বছর এসে দিচ্ছি। তারপরে বলেন না ওই তারপর মনে করেন ওটা তো মনে করেন ও জায়গা আবার ব্যাংক হয়েছে তো জেনারেটার থাকার জায়গা নেই, তা চিন্তা করে আমার বলে যে তুমি এই জায়গায় তৈরি করো, আবার ভাড়া করি, আমি একটা 10-15 হাজার টাকা ভাড়া দিয়ে পোষায় না, সম্ভব না, 2-3 লাখ 5 লাখ টাকা দিয়ে পোষায় না, তখন আমি চিন্তা করলাম যে দেশি মুরগি বেশি আর এটার পাশে এই জিনিসটা করিয়ে ফেলাই। এখন কয় টাকা ভাড়া দেন এই জায়গা? দৈনিক 250। আর কেন আসলেন ওইটার পাশাপাশি? ওইটা হচ্ছে যে আমি এবার দান্দালি পছন্দ করি না, মানে যেটা আপনি দেবেন ওইটাই 100%, কথাটা বলতে পারছেন, কিন্তু আমি কোনো বার্গেনিং করতে চাই না যে এইটা না এইটা, এটা কাগজ মানে বায়োডাটা যেটা দেবেন, ঠিক আছে ওইটাই, কিন্তু অন্যটা না যে আমি বলবো 5 তলা বাড়ি সেইটা আছে সেইটা আছে, ও পাবেন কাগজ যেটা লেখা আছে ওইটা, কিন্তু তারা যাচাই বাছাই করে নেবে। এইটা একটু বলেন তো, আপনি যেটা প্রথমে বলছেন যে ওই ম্যারেজ ব্যবসায় বেশি টাকা পয়সা নাই তাই এইখানে আসছেন, এইভাবে একটু বলেন তো। না ওরাই আছে কম বেশি আসলে টাকা পয়সা আছে, কিরকম একটা বিয়ে করলে কিরকম টাকা? মিনিমাম 10,000। বলেন আমি একটা বিয়ে করাই, হ্যাঁ 10,000 টাকা দে, 20,000 দে, 15,000 দে, 30,000 দে, সেভাবে আমাদের আছে, মানে তারাই হাত দিয়ে দিয়েছে 30,000। রাজাপুর বিয়ে করাইছি সে 30,000 দিয়েছে হাত দিয়ে, শোভন ভাই আমাদের কাজটা ভালো করছে, তাই জন্য ধন্যবাদ, আপনাকে 30,000 দিয়েছি। আবার দেখা গেছে মেয়ের বাবা দিয়েছে, আবার কানে আবার মেয়ের মাও দিয়েছে, খুশি শোভন ভাই আপনি আমার মায়ের ইটালি পাঠাইছেন বা কেনাডা পাঠাইছেন, আপনার জন্য যাওয়া হয়েছে, তাহলে আমার জন্য গেছে যাইতে পারছে, একটা ভালো সম্বন্ধ করাইছি, সে আবার খুশি আমার দিয়েছে 10,000। বা অনেক আছে বিয়ে করাইছি গেছে বিদেশে, কিন্তু আমার জন্য এখনো টাকা পাঠায় যে ভালো করাইছে এই জন্য।